11 দিনের প্রতিদ্বন্দ্বিতা, রেকর্ড আর রোমাঞ্চের পর শেষ হলো 2026 কমনওয়েলথ গেমস। স্কটল্যান্ডের গ্লাসগোতে বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামল কমনওয়েলথের সবচেয়ে বড় ক্রীড়া আসরের। আর গেমসের পতাকা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো পরবর্তী আসরের আয়োজক ভারতের আহমেদাবাদের হাতে। 2030 সালে সেখানেই বসবে কমনওয়েলথ গেমসের শতবর্ষের আসর। তবে এবারের কমনওয়েলথ গেমস ছিল অন্যরকম। মাত্র 10টি খেলা নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই আসর, যা 1994 সালের পর সবচেয়ে ছোট পরিসরের কমনওয়েলথ। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, রাগবি, স্কোয়াশ, টেবিল টেনিস, রেসলিং সহ বেশ কয়েকটি জনপ্রিয় ইভেন্ট বাদ দেওয়া হয় এই আসরে। তার পেছনের কারণ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অতিরিক্ত ব্যয়ের কারণে আয়োজক থেকে সরে দাঁড়ানোর পর শেষ মুহূর্তে দায়িত্ব নেয় গ্লাসগো। তাই নতুন অবকাঠামো নয়, পুরনো ভেন্যু ব্যবহার করেই সীমিত বাজেটে সফল আয়োজনের চ্যালেঞ্জ নেয় স্কটল্যান্ড। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মাঠের লড়াইয়ে ছিল ভিন্ন চিত্র। অস্ট্রেলিয়ার একচ্ছত্র আধিপত্য, সবচেয়ে বেশি স্বর্ণ ও মোট পদক জিতে আবারও শীর্ষে থেকেই শেষ করল অজিরা। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড, যথারীতি 3-এ রয়েছে কানাডা। আর 13টি স্বর্ণসহ মোট 39 পদক জিতে চতুর্থ হয়েছে আগামী আসরের আয়োজক ভারত। সব মিলিয়ে ছোট পরিসরে হলেও গ্লাসগো দেখিয়ে দিল স্বল্প খরচেও সফলভাবে আয়োজন করা সম্ভব কমনওয়েলথ গেমস। আর সেই সফলতার ধারাবাহিকতা ধরে রেখে 2030 সালে আরও বড় পরিসরে আরও বেশি খেলাকে নিয়ে শতবর্ষের কমনওয়েলথ গেমস আয়োজন করতে অপেক্ষায় রয়েছে ভারত। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।